নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো বহুত দিন হলো আমরা কিন্তু একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করিনি, মানে পিকনিক আর কি, যেটা আমরা করে থাকি মাঝে মাঝে। তো আমার একটা ছোট্ট গার্ডেন আছে, ছোট্ট বাগান আছে, বাগান থেকে আজকে কিন্তু আমরা সবজি কালেকশন করবো। তো দেখুন এখানে কিন্তু আমার বিভিন্ন রকম গাছের চারা আছে। এখানে বেগুন থেকে শুরু করে মূলো, লাল শাক, তারপরে আলু, পেঁয়াজ, ওদিকে ধনিয়া পাতা, তারপরে বিনস, এ টু জেড বন্ধুরা মোটামুটি সব আছে, কফি পর্যন্ত আছে কিন্তু সব রকম সবজি আছে, সব রকম। তো এই ছোট্ট গার্ডেন থেকে আজকে আমরা কিন্তু সবজি কালেকশন করবো। আর হ্যাঁ, তোমার কিন্তু দায়িত্ব বাজারটা করে আসো, চাল ডাল যেগুলো মোটামুটি জিনিস লাগবে ওগুলো নিয়ে আসো, বাদ বাকি আমরা এখান থেকে কালেকশন করি। কি বলো? যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে সবজিগুলো কালেকশন করবো। কি কি নেবো এবার আমরা একটুখানি দেখে নিই। আমার মতে সব থেকে বেটার হবে এখন এই মুহূর্তে, কি বলো তো, মূল্য কিন্তু বড় হয়ে গেছে, বড় খাওয়া যাবে। মূল্য সাইজে তো দেখাচ্ছে, মানে অনেক দুধে বড় বড়, শোন না কি সাইজ, এটা বড় বড় হয়েছে তো, এটা সাইজ দেখো। তুলে নিলাম কিন্তু সাইজ দেখে আর লোক সামলাতে পারলাম না। হয়ে যাবে তিনটেতে, তিনটে হয়ে যাবে আমাকে। আলুর বয়স কদিনে চালু হয়েছে? না বেশি দিন হয়নি রে, ডালিটা হয়ে পারি না। ফুলকপি বেরোচ্ছে সামনে, আমি দেখেছি, দেখেছো ছোট সেরকম এই একটা হয়েছে রে, সন্ধ্যা একটা বড় তো হয়েছে। সন্ধ্যা হ্যাঁ, ফুলকপি দিয়ে কি ভালো খাওয়া যায় কাউ তো এখনো ভালো আছে না, এখনো ভালো আছে, ফুটবে না, ফুটবে না, এত তাড়াতাড়ি ফুটবে না, এখনো হবে, বড় হবে তখন। এখনো বড়। দেখো, যাই হোক আমরা এসেছি বন্ধুরা ধনে পাতার জন্য। এই যে ধনিয়া পাতা আমরা পেয়ে গেছি। এখানে কি লাগানো আছে? এখানে আমি জানি না মা এখানটা কি লাগিয়েছে, মনে হচ্ছে অন্য কিছু একটা লাগিয়েছে আবার। হ্যাঁ, ওই নেই বল তুই, ওই টক পালন লাগানোর কথা ছিল, টক পালন। এইটুক বাগানে সব রকম সবজি আছে। এই জায়গায় না, এই কিন্তু সে বিনস, হ্যাঁ ঝাট বিন, এইখানে টক পালন ফেলার কথা ছিল। টমেটো, এই তো টক পালন গাছ, এই যে পালন ওটা। হ্যাঁ, আচ্ছা, ওটা এখনো হয়ে ওঠেনি। চলো এখান থেকে কটা পাতা নিয়ে নাও, চপা যাও। কটা পাতা তুলে নিই। আমাদের মোটামুটি সবজি তো হয়ে গেছে, আর কলা পারবো, আর বাদ বাকি দায়িত্ব এদের মাছ ধরা। জাল নিয়ে পুরো রেডি, গিয়ে পার যা মাছটা ধরে দিই। তোমাদের অফিসে বসে আছে মাছেরা। হ্যাঁ, মাছ তো আসার সময় দেখলাম তেলাপিয়া মাছ ভাসছে চারিদিকে, কোন সাইজে। বলতে শীতের সময় এই যে রোদ্দুরটা ওঠে না, এই সময় কিন্তু মাছগুলো ভাসতে পারে। আচ্ছা, তাহলে আমি সবজিগুলো নিয়ে কলা ফলা পেড়ে যাচ্ছি এদিকে। হ্যাঁ হ্যাঁ, তা আমরা দিকে মাছটা ধরে দিই। চলো শুভ, আসো দেখি। বড় মাছ তুলবি? হ্যাঁ হ্যাঁ, বড় মাছ বলছি তেলাপিয়া মাছ, বড় মাছ সন্ধ্যা। আজকে তেলাপিয়া গুলো দেখলাম সব হলুদ হলুদ হয়ে গেছে। তেলাপিয়া ধরবো, তেলাপিয়া ওই বড় বড় সাইজের তেলাপিয়া গুলো, আর অন্য মাছ খাবো না। শুভ, আমার তো হাত বন্ধ, পাচ্ছি রে, এগুলো ভর্তি হয়ে গেছে কলা। হ্যাঁ, পারো না, কটা আছে, কটা বাড়ি নিয়ে যাবো, ওখানে সব পেড়ে দাও, সব পেড়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু সব রেডি, কলাও পেড়ে নিয়েছি, এখানে মূলো আছে, আর সবজি তো সব মোটামুটি কালেকশন করা হয়ে গেছে আমাদের। আর বাদ বাকি ওদের দায়িত্ব হচ্ছে মাছ ধরা, ওখানে দেখতেই পাচ্ছ ওরা মাছের লেগেও গেছে। কি হবে তো? তাহলে আমি ভিতর দিকে যাচ্ছি, কি রান্না বান্নার ব্যবস্থা করি। আচ্ছা, আসলাম। কোথায় পাতা তো হয়ে গেল, আমার ঘাই দেওয়ার পালা। এবার তো ঘাড়ে বুধ এপারে চলে আয়, মাছ ধরি, এবারে একটা বালতি টালতি নিয়ে আয়। আমি জাল খাওয়া দেবো। জয় রাধে গোবিন্দ। ছোট্ট জাল, বুধ ভাই সন্ধ্যা জাল ভরে গেছে, মোড়লাম আছে। হ্যাঁ, দেখো দেখো দেখো, সন্ধ্যা এক খাবে হয়ে যাবে মনে হয় আমাকে, এক খাবে মাছ হয়ে গেছে। আর লাগবে না না, যা হয়েছে। এখন জল শুকিয়ে গেছে তো, চারিখানার সব মিডিলে নেমে গেছে। শুভ, মাছ করো, মাছ করো, মাছ করো, মাছ করো।
এক মাথা দেবার খোটা শুরু করো। আর এবার তুই তাহলে তো তেঁতুল লাগবে রে ভাই। হ্যাঁ একটু কাঁচা তেঁতুল তুই কি ব্যবস্থা করতে পারবা কোথাও দিয়ে? সাইডে গাছ আছে। কেটা বলছিল মৌটি মাছ আছে তো, সব সেলাই হয়ে গেছে মাছ। মোটি মাছ ভালো হয়েছে, ভেটকিতে খাইনি। ভেটকিটা ছাড়ি দেওয়া লাগতো। এক পিস মনে হয় আছে। এইরকম মৌসুম আবার পড়েছে তো, বোধহয় সারাদিন জাল খেয়ে মৌটি মাছ ধরে বিক্রি করে দিয়েছি। প্রচুর মোটি তো। মোটি ছিল না, কাতলার বাচ্চা। কাতলার বাচ্চা ছাড়ে দাও। যাও চলে যাও। বড় হও বন্ধু, যাও বিদায়। এবার মোটিগুলো একটু সাইজ ভালো। এটা মৌটি সাইজ গুলো দেখো কত সুন্দর সাইজ একেবারে। ছোট বড় মিক্স। মোটি মাছ না ফুল থাকে। মামা মোটি মাছ যা পাইছি কিন্তু আমাকে আর লাগবে না। এবার দরকার শুধু তেলাপিয়া। বেশ বড় বড় সাইজের কটা তেলাপিয়া ধরলে হয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে ধরতে হবে ও তাড়াই। কি হলো? নাও একটা পড়েছে মানে হাত এক পিস পড়েছে। দারুণ সাইজ কিন্তু। রেডি? বুদরধার পর্যন্ত যাবে না তো। ধর দুজন পাবি আশা করি। শুভ ভিজিস না কেন? বুধ লাঠি দেবো? দে বুদো মার, কোথায় আছে দেখিনি আজকে। এই তো। কিন্তু তেলাপিয়া কোথায়? এই যে রুই কাতলা পোনা মোনা এইসব। বড়টা পড়লি তো। কাজের জিনিস না গো। এত ছোট ছোট কি করব? তেলাপিয়া ধরবো মানে তেলাপিয়া ধরবো সুমনদা, অন্য মাছ খাবো না। চলো দেখি। ফলই নিচে ওই ফলই সব সব তো ফলই দেখতেছি। কেস কি তেলাপিয়া কোথায় গেল? ওই একটা বাড়ি আছে ওই সাইডে। ওই সাইডে। উপরে না গেলে কি করে বুঝবো? সুমনদা কি হচ্ছে এখানে? জেলাগুলো ধুয়ে নিলাম ভালো করে। এ তো কি বলতো, ডলা দিলেই একদম পরিষ্কার। দেখ একদম পরিষ্কার। আর মাছ তো ওইখানে। এবার দেখ শুভেন্দু রে, মাছ দেখে যা ভাই। তেলাপিয়ার সাইজগুলো দেখেছিস? ও মনস্টার। এই সাইজের পিসগুলোই তো দরকার ছিল। এইটাই তো। হ্যাঁ এই বন্ধু। হ্যাঁ এটা পাতালে বলতে এটা ছোট করে খাচ্ছি না। এটা ও এটা সাইজ তেলাপিয়া। বাহ তাগড়া সাইজ একদম। এটা ভাই করিনি। এটা লাইলন টিকা না কি রে? তেলাপিয়া তেলাপিয়া। আচ্ছা এটা মনে হচ্ছে ওই পুরুষ মাছ আর কি। এই দেখো সুমনদা আরেকটা মনস্টার পিস। বললাম না বড় বড় মাছ আছে কিন্তু ধরা যায় না। এইবার দেখো পুষিয়ে গেছে না। এইবার পোষায় গেছে। আস্তে 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 বন্ধু আস্তে। ওরা যে মাছ করা ধরতে যায় আর এক দু পিস হলে তো হয়ে যাচ্ছে। তাহলে চলো ওরা ধরতে দেবো আর আমরা যে ভাতটা বসাই দিই। ভাতটা বসিয়ে বন্ধুরা সবজি ফবজি কেটে একদম রেডি করে রাখি, কেননা ওদের একটু সময় তো লাগবেই। আর যে চারটে মাছ পেয়েছি এটা তাগড়া সাইজ একদম। আগেরগুলো কিন্তু ছোট ছিল, কি বলিস ভাই? আচ্ছা রান্না কিন্তু আমরা বন্ধুরা এখানেই করবো আজকে। গেস্ট হাউসের মধ্যে যাবো না। এটা পেতে দিলাম, বুঝলি? পেতে দাও পেতে দাও, তো বসতে তো হবে। শোন না, প্রথমে কি মূল্য হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো মূল্য পিস করে দিলাম। আর ভাতটা রেডি করতে করতে তুমি ওটা কেটে ফেলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আসো আসো। মাছ 7 পিস হয়ে যাবে তো, আর নামিনি কি? আর লাগবে না, আর লাগবে না। এ পাশে- ক পিস? 7 পিস? 7 পিস এনাফ। আমরা তো 6 জন লোক। সাইজ কথা কত? বুধো ভাই, হ্যাঁ উড়ি উড়ি কি করছিস? এই দেবো তো দাও। ক্যা
আর দেরি করা যাবে না। আর বন্ধুরা মূলো ভাজাটা কিন্তু স্পেশাল ভাবে হবে। এটা কিন্তু আগে খাইনি সুমনদা, যে পদ্ধতিতে তুমি করতে চাচ্ছ ডিমের সাথে দেখ, খেয়ে দেখ, দারুণ লাগবে। ডিমের সাথে মূলো ভাজা, এটা আমি আগে খাইনি কখন। ধরো দেখি আজকে ট্রাই করি। এইবার যাবে মূলো, একদম সিম্পল। চলো হলুদটা দিয়ে নিলাম। এইবার আমার ডিম দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে প্রায়। এইবার ডিমটা দেবো, এটা হচ্ছে মেন ফ্লেভার আনবে। দারুণ লাগে রে মূলোর সাথে ডিমটা দিলে না, হ্যাঁ খুব সুন্দর লাগে। এই খেয়ে দেখবি আজকে। তুমি যা রান্না করছো এইভাবে মূলো ভাজা খাইনি কিন্তু আগে। খেয়ে তো আমি দেখো, তো সেটা বললাম বুঝো যে আমি এরকম তো খাইনি, দেখি কি হয়। খেয়ে তো দেখো, I think যদি ভালো টেস্টি লাগবে। হয় তাহলে বাড়ি যেয়ে একটা আমি একবার ট্রাই করবো। দেখি লবণটা, লবণটা একটু দেখতো কিরম কত কি হয়েছে। লবণ একটু মনে হয় লাগবে, মনে হলো। মামা এ তো সেই কিছু মাখা খাওয়ার মতো হলো তো, কলা পাতা নিয়ে এসে হাজির। মোটামুটি হয়ে গেছে। লবণ একটু লাগবে সুমনদা। একটু লাগবে না, আমারও সেরকম মনে হলো। হ্যাঁ মোটা মাছ কাটতে কাটতে আমার সে মাথা দেখা গেছে। আর বন্ধুরা তেলাপি মাছ কিন্তু কাটা হয়ে গেছে, সুমনদার কাছে দিয়েছি। আর লাস্ট আমাদের বাকি আছে টকের যে মৌটি মাছ, কিন্তু এই কাটতে কাটতেই বয়স হয়ে গেল দেখেন। বয়স হয়ে গেছে। সুমনদা মোটামুটি হয়ে গেছে। দাও দাও, নবী দাও, নবী দাও। নাড়া দিতে না থাকলে ঠিক পুড়ে যাবে, সমস্যা আছে। নবী দাও। ও চলো মূলো ভাজা কমপ্লিট। সাইড করে দাও। মাছগুলো যাই বলো, আজকে মাছ কিন্তু তাগড়া মাছ একদম। এখানে হলো সুমনদা তোমার তেল গরম হয়ে গেছে তো, একদম একদম। তুমি আপাতত ওইখানে ওই কপিস রয়েছে এগুলো দিয়ে নাও। তাহলে ট্রাই করি নাকি? দাও। আজকে সাইজ গেলে কিন্তু তাগড়া সাইজ। হ্যাঁ মাছের সাইজ একদম চোখো। একদম চলে যাও, তোমাদের দায়িত্ব কি বলো তো? তেঁতুল টানবে। তেঁতুল। হ্যাঁ, জব করে যাও। এই বুধু হ্যাঁ, কার কাছে যাবা? মঙ্গল কার কাছে? ভাই আমাকে হেল্প করে দিস। এখানে আশেপাশে বলতে গেলে ওই দাদুর কাছে আলাদা আমাকে। তাহলে চলো দাদুর কাছেই বেয়ে দিই। হ্যাঁ। দিদিমা ধরে যেতে কিছু না না দিদিমার কি বলবে, দিদিমা একটু পিটালি পেতে হবে। চলে আসলাম তেঁতুল বাড়ি নিয়ে, লুকোই লুকোই চলে আসলাম। বাড়ি এসে দেখলাম দাদু ফাদু দিদিমা কেউ বাড়ি নেই, কোথায় গেছে জানি না। আমরা পেরে নিয়ে চলে যাই, পরে ভিডিওতে দেখতে হবে দাদু, তখন খিস্তে দিলে দেখছি। আর জানো তো একটা জিনিস, এই গাছের তেঁতুলগুলো পুরো বালি হয়, খুবই সুন্দর। তুমি গাছে উঠবা সেই পরিকল্পনা নিচ্ছ? বলতে হয় এই গাছটার বয়স আমার বাপ কাকার বয়স। এই গাছটা বড় হয় না, এইটুকুনি থেকে গেছে। আমি হয়ে পর দিয়ে দেখছি গাছটা এইটুকু। এই ছোটবেলাতে দেখেছি গাছটা, আর বড় হলো না। না এই হচ্ছে বাইলে তেঁতুল, যা লাগে এই তেঁতুলগুলো বুধো মানে আধা পাকা। তুই উপরে বসেও পালি না বাইলে তেঁতুল, আর শুভেন্দু নিচে বসে দেখ কি করছে। এই হচ্ছে তেঁতুলের মজার জিনিস, আধা পাকা। কদ্দুরা দিকে আমাদের তো রেডি, আমরা তো বসেই আছি, শুধু টক করবো। এই দেখো তেঁতুল চলে এসেছে বন্ধুরা, আর দেরি করবো না। আর আমারও মোটামুটি রান্না কমপ্লিট। তুমি তো সে রান্দি ফেলাইছো তো। হ্যাঁ মাছ ভাজা দেখে গেছিলাম, মাছ ভাজছে। একটুখানি বাকি আছে, জাস্ট মাছটা দেবো, হয়ে যাবে। দিলে হয়ে যাবে। তাহলে আমাকে বাকি রয়েছে শুধু টকটা। হ্যাঁ, ব্যাস। আর কিছু না। সুমনদা গ্রান কিন্তু এদিকে চলে যাচ্ছে, বুঝতে পারছি। ফটো কিন্তু উঠে গেছে, আর কিন্তু দেরি করবো না। এবার কিন্তু মাছগুলো দিয়ে নেব। দাও দাও দাও, খিদেও পেয়ে গেছে কিন্তু। আমরা কড়াই ভরে গেল তো, এক কড়াই হয়ে সেইটাই গেল তো, তো। আমি মাছ ধরাবো কি করে, আমি তো সেটাই ভাবছি। এক কড়াই হয়ে গেছে।
ধরবে? হ্যাঁ ধরে যাবে, একটু ঢেকে দাও বুঝলে। একদম রেডি হয়ে গেছে। আর নাড়াতে পারবো না। এইবার যাবে বন্ধুরা জিরের গুঁড়ো। আশা তো করছি ভালো হবে, জানি না কতদূর ঠিক হবে। হালকা করে জ্ঞান এবার পাচ্ছি, এদিকে হালকা হালকা কদু আসছে আসছে আসছে। তুলো তুলো। বন্ধ বেরিয়ে গেছে। মাইচে উঠেছে। ভালোই পাচ্ছি। যাই হোক লাস্ট কিন্তু ধনেপাতা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের একদম শেষ। সুরেন্দ্র রে, চলো, নামিয়ে দেবো। এই কড়াইয়ের কালি দেখো ভাই একদম নরমাল কিন্তু তরকারি। আস্তে ভালো ভালো। ওই কালিটা একটুখানি মুছে নিতে হবে সন্ধ্যা, কালি কালিটা এটা কড়াই কালি মুছে নিচ্ছে অসুবিধা নেই। বন্ধুরা আমাদের কিন্তু লাস্ট রেসিপি বাকি আছে, সেটা হচ্ছে টক। তো টকের জন্য মাছ কিন্তু রেডি, সমস্ত ইনগ্রিডিয়েন্টস সব রেডি, শুধুমাত্র তেঁতুলটা একটুখানি গলে গেলেই হয়ে যাবে, তাই না? দাঁড়া দাঁড়া, গরম হয়েছে জল? হ্যাঁ হচ্ছে গরম। একটু হালকা লবণ দিয়ে দাও, ভালো হবে। এটাই কিন্তু বন্ধুরা আমাদের লাস্ট রেসিপি, যেটা হচ্ছে টক। মৌরাল মাছের টক হবে, আস্তে আরামসে। ব্যাস, শুধুমাত্র এই যে খোসাগুলো ছাড়িয়ে তেঁতুলটাকে গুলিয়ে দাও, ব্যাস। চালাও চালাও, হয়ে গেছে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার এদিকে মন ভুলে যাচ্ছে। খোসাগুলোকে ফেলে দাও শ্বাস হয়েছে, ভালো শ্বাস হয়েছে। তেঁতুলে। সুন্দর। এইবার কিন্তু বসিয়ে দিলাম টক। দাও, সবই তো হয়ে গেল, টকটা এবার লাস্ট, হ্যাঁ লাস্ট টকটাই আছে বাকি। টক হতে বেশি সময় লাগবে না, দেখুন হয়ে যাবে সব করে। একটু হয়ে যাবে, এটা কাঁচাতে দিলেও টক তো হুম। সময় লাগবে না। ফোট কিন্তু উঠে গেছে, এবার দেবো কিন্তু হলুদ হালকা। হ্যাঁ ব্যাস, বেশি দেবো না, হালকা দেবো। বুধ ভাই হ্যাঁ রান্না তো হয়ে গেল, জায়গা গুছিয়ে ফেলে পাতা পাতা কেটে ফেলো। হ্যাঁ, এবার পাতাগুলো কাটতে যেতে হবে। আমার কিন্তু বেশি সময় লাগবে না, ফোট উঠে গেছে কিন্তু। ইমলি টক, মৌরালা মাছ, মাছেই তো কড়াই ভরে গেল মনে হয়। তাও মানে জমে যাবে বুঝলি, আজকে সব কটা রান্না একেবারে জমে খি। কথা হবে না। রেডি দাও, কাটিকুটা একবার রেডি করে ফেলি। আমারও প্রায় কমপ্লিট। মোটামুটি টক কিন্তু কমপ্লিট বুঝো ভাই, কমপ্লিট একদম। চলো তাড়াতাড়ি ভাত বাড়ো। এবার শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। এই ফোড়ন দিলাম কিন্তু, তাড়াতাড়ি রেডি করো রেডি করো রেডি করো, আমার কিন্তু হয়ে গেছে, 2 মিনিট লাগবে আর। ভালোই পারি। তোমার যদি শুকনো কোনো লঙ্কা, দরকার পড়ে বলো। তেজপাতা, সঙ্গে যাবে সরিষা। দিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা কালার দেখে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এটা কিন্তু কাঁচা তেঁতুলের, এটা ওই পাকা তেঁতুল নয়, কাঁচা তেঁতুলের। হ্যাঁ একটু সাদা হবে, কিছু করার নেই, তবে স্বাদে আই থিঙ্ক ভালো হবে। একবার ঠিক আছে, তো ভাই দারুণ হবে, আশা রাখছি দারুণ হবে। এই তাড়াতাড়ি কর রে, টক কিন্তু রেডি। খাতাম। পরিষ্কার সব। চলো আর দেরি করলে হবে না, খিদে লেগে গেছে, 5টা বাজতে গেল, তাড়াতাড়ি করো।
প্রথমে যাচ্ছে কি মূলো ভাজা? কার একটা ডিম পাইছি, খাইয়ে নিলাম। এই বুধ ভাই এগুলো কিন্তু চিটিং। তাই বলে অন্যায় গান করছে শুভেন্দু, দেখ বুঝো অন্যায় দাদা না, আমার থালে দিয়ে আবার তুলে নিয়ে নি। তরকারি দিয়ে দেবো সাইডে। এই আমি কি শুরু করবো? হ্যাঁ শুরু করো ওরে বাবা। জানি না মূল্য কেমন কে খায়, আমিও খাই, তবে ডিমের সাথে মূল্যটা সব থেকে বেটার লাগে। টান টান, সুন্দর সুন্দর মাছের পিস। দু পিস করে দাও বুধো, 2 পিস করে দাও মাছ। 2 পিস করেই তো দেবো, কিন্তু 2 পিস করে সবাই যদি খেতে পারে তো অবশ্যই দেবো। তো মাছ যাবে কোথায়, খাবে কে? দাও তোমার পিস তোমরা সবাই যে খাওয়া দাওয়া করছো তা কেমন কি হলো? সকাল থেকে ছেলেটা রান্না করলো, তোমরা কিছু তো বললে না। দাঁড়াও, টেস্ট করতে দাও। সুমনদা, মূলো ভাজাটা তুমি যা করেছো কি বলবো, এই মূলো ভাজা আমি বাড়ি একবার ট্রাই করে খাবো। তুমি যা যা রান্না করে খাইয়েছো নতুন নতুন ইউনিক রেসিপি, আমি বাড়ি টোটালটাই প্রায় খাওয়ার চেষ্টা করি, কিন্তু সেইভাবে হয়ে ওঠে না। ডিম দিয়ে দেখ, খারাপ লাগবে না একদম, না ভালো লাগছে, ডিম দিয়ে মূলো ভাজা ভালো লাগে। আর এখনো তো ছেলেবারে ভাত খাওয়া হয়ে যাচ্ছে বন্ধে। সুন্দর। বুধো ভাই ঠিকঠাক ভাবে নিও কিন্তু। ঠিকঠাক মানে 1 পিস করে গোটা গোটা মাছ নিচ্ছি, এর থেকে আর কি বলো। বুঝো আমার একটা লেজ দাও। চলো, লেস কার লাগবে বলো, ডিমান্ড করো, কার কি লাগবে। ডিমান্ড আমার তো চালিয়ে অনেক কিছু চালিয়ে পারি, তার সঙ্গে দিতে পারবো না। তরকারি দাও, ওই জায়গাটা ধরে হবে। সুন্দর করে দেবো। না ধরে দেওয়ার কিছু নেই, আমি তো লজ্জা করে খাই না। বুঝকি তুমি কি খাচ্ছ? কুল খাচ্ছিস? এখনো সরস্বতী পুজো হয়নি, তুই কুল খাচ্ছিস কেন? এই মাইয়া, তুমি ভাত খেয়েছো? তুমি খাবা আমাকে সঙ্গে ভাত? আমাকে ঝাল খুব কিন্তু। সুমনদা, এই কলার তরকারিটা যে কেমন লাগছে, বাড়ির মতন লাগছে যেন। ঠিকঠাক আছে তো? একদম সুন্দর তরকারি, একেবারে কোনো কথা হবে না। এখন টকটা বাকি রয়েছে, ওটা খেয়ে বলছি কেমন লাগছে। আগে দুটো খেয়ে নি। আমার দ্বারা তো মূলোটাও ভালো লাগছে, আর কলার তরকারি তো সেই খাচ্ছে। সব কটা রান্না সেরা। আমার কিন্তু টকও কমপ্লিট, আমার প্লেট কমপ্লিট। আমারও কমপ্লিট। টকটা এখনো খাওয়া হয়নি। মানে রিভিউ নিতে নিতে প্লেট কমপ্লিট হয়ে গেছে। টকটা একটু মানে শুনুন না কিরম খাইছো অন্যরকম স্বাদ হয়েছে টকটা। হ্যাঁ, টকটা একটু অন্যরকম হয়েছে, সেই যে লেভেলের টক বাড়িতে না, যে না, মজাটা হ্যাঁ, পাই সেটা সেই মজাটা পাইনি। কেন বলতো, ওই যে খোসাটা না ওটা তিতো লেগেছে একটু, একটু কস 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 একটু কস কস হয়েছে। আর যে দুটো হয়েছে ও দুটো একদম চোখা। মাছের মুড়ো। তুমি খাও। এক চাবানে খেয়ে গেল তো দুটো না না, একটা পুঁটি মাছের মাথার মতন। বুধো ভাই, তোমার তো খেতে এমনি একটু লেট হয়, আমার লেট হবে একটু। আস্তে আস্তে খেয়ে আসো। আমি তো সবার লাস্টে বসে পড়েছি। খাওয়া কমিটা চালু হয়। খাওয়া চলছে এখনো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, কিন্তু আশা তো রাখছি সবার মোটামুটি ভালো লেগেছে। কেমন হয়েছে? মোটামুটি ঠিকঠাক একদম নর্মালের মধ্যে করেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। আশা রাখছি অন্তত ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, আর বেশি দেরি করবো না, যেহেতু এখন কিন্তু 4:30 থেকে 5টা বাজতে গেছে। তো ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, আর তার সঙ্গে শেয়ার অবশ্যই কিন্তু। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কি করবেন? সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।